আসসালামু আলাইকুম। এক শান্ত স্নিগ্ধ গ্রামের কথা বলছি, যেখানে প্রতিটি দিন শুরু হয় আজান আর কোরআনের মিষ্টি ধ্বনিতে। সেই গ্রামের এক নিবিড় শান্তির নীড় দারুস সালাম। এ বাড়িতে থাকেন অত্যন্ত ধর্মভীরু এক পরিবার। বাবা করিম মিয়া আর মা জুলেখা খাতুন, যাদের জীবন ইসলামের আলোয় আলোকিত। তাদের বড় ছেলে রহমান, যার বয়স এখন 10, আর ছোট ছেলে রহিম, যার বয়স সবে 5 বছর ছুঁয়েছে। রহিম যেদিন জন্ম নিল, সেদিন যেন বাড়িতে নতুন করে আনন্দের বন্যা এসেছিল। দেখতে দেখতে বছরগুলো কেটে গেল, আর এই দুই ভাইয়ের মধ্যে তৈরি হলো এক গভীর মিষ্টি বন্ধন। তারা একসাথে খেলা করে, খুনসুটি করে, আবার একসাথে বসে দাদা দাদির মুখে আল্লাহর গল্প শোনে। তাদের দাদা পরম শ্রদ্ধেয় আব্দুর রউফ আর দাদি আম্বিয়া তাদের দীর্ঘ জীবনের সবটুকু দিয়ে ধরে রেখেছেন এই পবিত্রতার বাঁধন। চাচা আব্দুল্লাহ আর ফুপু সকিনাও এই পরিবারের প্রতিটি সদস্যের মতোই গভীর ইসলাম ভীরু। সকলে মিলে জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটাই তাদের প্রাত্যহিক জীবনের নিয়ম। এই পবিত্রতার মাঝে হঠাৎ একদিন ঘটল এক অলৌকিক ঘটনা। 10 বছরের রহমান, যে সবসময় নিজের ঈমান ও আমলকে মজবুত রাখতে চেষ্টা করে, একদিন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে আল্লাহর দরবারে বসেছিল। সেদিন তার মন এক অনির্বচনীয় শান্তিতে ভরে গেল। রহমান নিজেও বুঝতে পারল না, কিন্তু সেদিন থেকে সে যেন আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমতের অধিকারী হলো। তার হাতের দোয়ায়, তার স্পর্শে যেন এক নিরাময়ের শক্তি লুকিয়ে আছে। প্রথমে এটি কেবল পরিবারের মানুষের চোখেই ধরা পড়েছিল, কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত তো লুকিয়ে থাকে না। একদিন দূর গ্রাম থেকে এক কঠিন রোগ ব্যাধিতে আক্রান্ত মানুষ এলো করিম মিয়ার বাড়িতে। অনেক চিকিৎসা করিয়েও রোগ সারেনি, তাই হতাশা নিয়ে তিনি শুনেছিলেন রহমানের কথা। বাবা করিম মিয়া তাকে শান্ত করে বললেন, ভাই, ক্ষমতা কেবল আল্লাহর হাতে, আমরা কেবল তারই ইবাদত করি, ভরসা রাখুন তার ওপর। সকলের অনুরোধে বালক রহমান এলো। সে অহংকার বা গর্বের সঙ্গে নয়, বরং পরম বিনয় ও আল্লাহর প্রতি একাগ্রতা নিয়ে সেই লোকটির পাশে দাঁড়ালো। সে কেবল সূরা ফাতিহা আর কিছু দোয়া পড়ে লোকটির কপালে ফুঁ দিল। আর কি আশ্চর্য, কিছুদিনের মধ্যেই সেই জটিল রোগ ভালো হয়ে গেল। এই খবর বাতাসের বেগে ছড়িয়ে পড়ল গ্রাম থেকে গ্রামান্তরে, দূরের জনপদে। মানুষজন রোগ মুক্তির আশায় ভিড় করতে শুরু করলো দারুস সালামে। সকলে এক বাক্যে বলতে লাগলো, এই ছেলে তো আল্লাহর খাস বান্দা, এই ক্ষমতা আল্লাহরই দেওয়া। রহমানের দাদা আব্দুর রউফ ভিড় সামলাতে গিয়ে সবাইকে বুঝাতেন, এই নিরাময় কোনো অলৌকিক জাদু নয়, এটা কেবল আমাদের সম্মিলিত ঈমান, তাকওয়া এবং 5 ওয়াক্ত নামাজের বরকত। রহমান কেবল আল্লাহর কাছে দোয়া করে, রোগ ভালো করার মালিক শুধু আল্লাহ।